দীর্ঘ 17 বছরে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনারা দাঁড়াননি। আপনারা এসেছেন মধু খাওয়ার জন্য। এই নির্বাচন কমিশনের যে প্রহসন এই রাষ্ট্রের মালিকের সাথে করেছে ভাড়াটিয়া হিসেবে, সেটি কখনো রাষ্ট্রের মালিক মেনে নিবে না। দীর্ঘ 17 বছরে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনারা দাঁড়াননি। আপনারা এসেছেন মধু খাওয়ার জন্য। আপনাদের মধু হজম হতে আমরা দিব না। আপনাদের ভাগ্য ভালো, এই 12 তারিখে নির্বাচন, এই 12 তারিখে নির্বাচন যেন কোনোভাবে ভুলণ্ঠিত না হয়, কোনোভাবে যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেই জন্য আজকে আমরা শান্তিপূর্ণ মানববন্ধনে আমরা সীমাবদ্ধ রয়েছি। যদি এই 12 তারিখে জাতীয় ইলেকশন না হতো, আপনাদের পিঠে চামড়া তুলে ফেলতাম। আমরা বুঝিয়ে দিতাম অন্যায়কারীর বিরুদ্ধে এই জনগণ যদি একবারে জেগে ওঠে, আপনাদের পিঠের ছাল থাকবে না। আমাদের জীবনের ভবিষ্যৎ, ক্যারিয়ার সবকিছু বিসর্জন দিয়ে আমরা আজকে আপনাদের জন্য, এই দেশের মানুষের জন্য আমরা এই বৃহত্তম ত্যাগ করেছি। কিন্তু 12 তারিখের মধ্যে যদি নির্বাচন কমিশনের শুভবুদ্ধি না হয়, তাহলে আমরা 12 তারিখের পর আমরা দুর্বার আন্দোলন দিব রাজপথে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। হাজারো মানুষের লাশ দিয়ে, জীবন দিয়ে, শত শত মানুষের রক্ত দিয়ে 5ই আগস্টে জুলাই অভ্যুত্থান করে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চেষ্টা করেছিলাম। নতুন বাংলাদেশের প্রথম যে নির্বাচন কমিশন, ওই নির্বাচন কমিশনে মেরুদণ্ডহীন। সে আগের কমিশনের মতো, হাসিনার কমিশনের মতো সে নাটকে ব্যস্ত। আমরা দেখতাম কি, বাংলাদেশের মানুষ কোনো ইস্যু নিয়ে, নিজের অধিকার নিয়ে যখন রাস্তায় নামতো, তখন ফ্যাসিস্ট সরকার অন্য জায়গায় একটা নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে নিজের মতগুলা মানুষের উপর চাপিয়ে দিত। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে আমরা এটা বলতে চাই, এই নির্বাচন কমিশন যখন একটা দলের নিবন্ধন দিয়ে তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে পারে না, তারা কিভাবে নতুন করে রাষ্ট্র পরিচালনার জন্য, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী 100 বছর কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে, ওই রকম রাষ্ট্র পরিচালনার জন্য একটি ভোট মেমোরেন্ডাম যেটা চলতেছে, গণভোট, ওই রকম ভোট তারা কিভাবে প্রতিষ্ঠা করবে, কিভাবে পরিচালনা করবে, এখন প্রশ্ন রেখে যায় আপনাদের কাছে।